হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ক্লার্কশিপ এক্সাম আগামী নভেম্বরের 16 এবং 17 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, দুটি দিনে 4টি শিফটে এই এক্সামটি হবে। তো আমরা প্রত্যেককেই কম বেশি জেনে গেছি যে সোশ্যাল মিডিয়ায় একটি হাওয়া কিন্তু খুবই ঘুরপাক খাচ্ছে। তো সেই হাওয়া থেকেই অনেকেই অনুভব করছেন যে হয়তো সত্যিকারের 4টি শিফটে এক্সামটি হবে কি হবে না, এ ধরনের চিন্তাভাবনা করছিলেন। তবে একটা খবর কিন্তু জানা গেছে, এই WBPSCর যে অফিস, সেই অফিস থেকে একজন অধিকর্তাকে ফোন করে বিষয়টাকে খোঁজটা পাওয়া গেছে যে না, এই 4টি শিফটেই কিন্তু এক্সামটি হবে এবং দুটি দিনে হবে। তো এই বিষয়টা আপনারা একটু চিন্তাভাবনা করবেন। যদি এই বিষয়টা 4টি শিফটে হয় তাহলে কী ধরনের পরীক্ষা এখানে হবে, বা একই দিনে পরীক্ষাটা নিলে কতটা সুবিধা হবে। তো সেই চিন্তাগুলো আমাদেরকে প্রত্যেককেই নিজেদেরকে বুঝে করাটা উচিত। আমার মনে হয় একটি শিফটে যদি পরীক্ষাটা হয় তাহলে খুবই ভালো হতো। তো তারপরে বিষয়টা চিন্তাভাবনা প্রত্যেককেই করবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা WBPSCর ক্লার্কশিপ সিলেবাস সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানব। প্রথমে জানতে হবে এই পরীক্ষাটি কয়টি ধাপে হয়। এই পরীক্ষাটি মূলত 2টি ধাপে হয়ে থাকে। প্রথমে প্রিলি পরীক্ষা হয়, তারপরে মেন পরীক্ষা হয়। তো প্রিলিমস এক্সামটি 100 মার্কের হয়ে থাকে। সময় নির্ধারিত থাকে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবার চলুন কোন কোন সাবজেক্ট থাকে এই 100 মার্কের পরীক্ষা দিতে হয় দেখে নিই। তো আমি এখানে লিখে রেখেছি একটি চার্টের মধ্যে করে যে সাবজেক্ট এবং নাম্বার অফ কোশ্চেন্স, মার্কস। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে জেনারেল স্টাডিজ। এই যে জেনারেল স্টাডিজ এখানে রয়েছে, এই জেনারেল স্টাডিজে 40টি প্রশ্ন থাকবে এবং 40টি প্রশ্নের জন্য 40টা মার্ক কিন্তু থাকবে। তো 40টা প্রশ্নের জন্য 40টা মার্ক কিন্তু থাকবে জেনারেল স্টাডিজ থেকে। প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে থাকবে। আমরা বুঝতে পারছি যে 40টা প্রশ্নে 40 মার্ক মানে 1 নাম্বার করে থাকছে। তারপরে ইংলিশ থাকবে, ইংলিশে 30টি এখানে প্রশ্ন থাকবে। এই 30টি প্রশ্নের মান থাকবে 30। তো 30টি প্রশ্ন থাকবে, 30টা নাম্বার থাকবে। তারপরে অ্যারিথমেটিক, যেটা পাটিগণিত বলা হয়ে থাকে, এখানে পাটিগণিত থেকে কোশ্চেন আসবে 30টি কোশ্চেন এবং মার্ক থাকবে 30 নাম্বার। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে 100 মার্ক এবং টোটাল নাম্বার অফ মার্কস সেটা হচ্ছে 100 মার্কস। তাহলে প্রশ্ন হচ্ছে 100টি এবং মার্ক হচ্ছে 100 নাম্বার। তারপরে আমরা দেখে নেব, এবার আসছি মেন এক্সামের সিলেবাসে কি কি থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে সেই সম্পর্কে। মেন এক্সাম হবে প্রিলির রেজাল্ট বার হওয়ার 2 থেকে 2.5 মাস, বড় জোর 3 মাস পর। তো এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নপত্র থাকবে। 100 মার্কের এক্সাম হবে, এক্ষেত্রেও কিন্তু 100 মার্কের এক্সাম হবে। তো সময় নির্ধারিত থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। তো চলুন দেখে নিই। এখানে 2টি পার্ট থাকবে বা 2টি গ্রুপ এখানে উল্লেখ করা থাকবে। প্রথম গ্রুপ যেটা হবে সেটা হচ্ছে এ গ্রুপ। তো সেই এ গ্রুপে যে বিষয়টা থাকবে বা সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে সেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই ধরনের যে ভাষাগুলো আমাদের পশ্চিমবঙ্গে অনেক ক্যান্ডিডেট আছে যারা বিলং করছেন এই সমস্ত ভাষার উপরে। তো তাদের জন্য এখানে অপশন দেওয়া থাকবে। আমাদের বেশিরভাগ আমরা যেটা জানি যে পশ্চিমবাংলায় বাঙালির সব থেকে বেশি। তো এখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র বেশিরভাগটাই হয়ে থাকে। হাতে গোনা কয়েকশো বা কতগুলো প্রশ্ন
এই ধরনের ভাষায় হতে পারে, যেমন হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এগুলোতেও কিন্তু প্রশ্নপত্র হবে। তো যারা যে ভাষায় বিলং করছেন প্রত্যেককেই বলবো আপনাদের একটা ভাষা বেছে নিয়ে আপনারা এখান থেকে এই প্রশ্নগুলো করতে হবে। এখানে 3টে প্রশ্ন থাকবে গ্রুপ এ থেকে, যেটা বাংলা প্রশ্ন হবে। সেখানে বাংলা মিডিয়ামের জন্যই আমি বলছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15+15+20, অর্থাৎ এখানে টোটাল মার্কস হচ্ছে 50। তো প্রশ্ন থাকবে 3টে প্রশ্ন। প্রথমে একটা প্রশ্ন থাকবে যেটা 15 মার্ক থাকবে, তারপরে দ্বিতীয় প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 15 মার্ক, আর শেষে যেটা থাকছে সেটা হচ্ছে 20 মার্ক। টোটাল হচ্ছে 50 নাম্বারের এক্সাম। ঠিক ইংলিশের ক্ষেত্রেও একই, একদম আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম 15+15+20 সমান এখানে আমরা 50 মার্ক কিন্তু দেখতে পাচ্ছি। তো প্রশ্নের ধাঁচটা কী ধরনের হতে পারে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি যে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 3টি করে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে 1 ঘন্টায়। এটা মনে রাখতে হবে মাথাতে যে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 3টি করে মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে গ্রুপ এতে থাকছে 3টে প্রশ্ন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রশ্ন ধাঁচটা। যে গ্রুপ এ বেঙ্গলি থাকবে, তো বেঙ্গলি থেকে যেমন এখানে আমি লিখে রেখেছি 1 নম্বরের প্রশ্ন, রিপোর্ট লিখুন। রিপোর্ট লিখুন যে কোনো একটি। তো এখানে একটি রিপোর্ট লিখতে বলা হবে, সেই রিপোর্টের জায়গায় 2টি কোশ্চেন দেওয়া থাকতে পারে। যেমন 19 সালের প্রশ্নতে আমরা দেখেছি সেখানে 2টি কোশ্চেন দেওয়া ছিল এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে করতে বলা হয়েছিল। সেখানে ক এবং খ 2টো কোশ্চেন ছিল। কোশ্চেনটা ঠিক এই ধরনের ছিল যে লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। ঠিক এই ধরনের ছিল কতে। আর খতে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। ঠিক এই ধরনের প্রশ্নপত্র ছিল। তো সেখান থেকে আমাদেরকে একটা কোশ্চেন কিন্তু লিখতে হবে। 2টি রিপোর্ট দেওয়া থাকবে কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে একটি। তারপরেরটা আমরা দেখে নেব। 2 নম্বরে যে প্রশ্নটা থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে কোশ্চেন থাকছে সারাংশ লিখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি সারাংশ লিখুন। এই সারাংশটা লিখতে বলবে, সেখানেও কিন্তু 15 মার্ক থাকবে। অবশ্যই মনে রাখবে যে এই সারাংশ লিখবে, একটা প্যাসেজ দিয়ে দেবে বা একটা গদ্য আকারে একটা প্যাসেজ কিন্তু সেখানে তোলা থাকবে বাংলাতে। সেই বাংলাটা দেখে আপনাকে সারাংশ লিখতে হবে। মূল ভার্বটা যেটা থাকবে তার 3 ভাগের 1 ভাগ আপনাকে মোটামুটি লেখার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে সারাংশ। তারপরে যে প্রশ্ন, শেষ প্রশ্ন যেটা থাকবে বাংলায় অনুবাদ করুন। এই অনুবাদ করার ক্ষেত্রে কিন্তু মার্কটা একটু বেশি থাকবে। এখানে একটা প্যাসেজ ওইরকম দেওয়া থাকবে, ইংরাজিতে দেওয়া থাকবে বাংলায় অনুবাদ করুন, তার মানে ইংরাজিতে প্যাসেজটা দেওয়া থাকবে। সেই ইংরাজি প্যাসেজ থেকে আপনাকে দেখে পড়ে তার মানেটা করতে হবে বাংলাতে। তো বাংলাতে আপনাকে অনুবাদটা করে দেখাতে হবে, তার জন্য এখানে 20 মার্ক কিন্তু নির্ধারিত করা হয়েছে। তারপরে আমরা দেখে নেব গ্রুপ বিতে, যেমন ইংলিশ। এখানে যে বিষয়গুলো থাকবে একদম সেম টু সেম থাকবে বাংলাতে, যেমন ইংরাজিতেও ঠিক একইভাবে আসবে। যেমন 1 নম্বর এখানে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। তো এখানে একটা রিপোর্ট আপনাকে লিখতে বলা হবে, সেই রিপোর্টে কিছু ম্যাটেরিয়ালস বা কিছু তথ্য দেওয়া থাকবে, সেখানে পয়েন্টস দেওয়া থাকবে, সেগুলো থেকে আপনাকে দেখে রিপোর্টটাকে তৈরি করতে হবে বা রিপোর্টটাকে লিখতে হবে। 2 নম্বরেরটা দেখুন, 2 নম্বরটা কী বলা হয়েছে, 2 নম্বরটা বলা হয়েছে কন্ডাক্টিং অফ এ প্রেসেজ। এখানে সামারি লিখতে বলা হয়েছে, যেটা হচ্ছে সারাংশ। এর আগে আমরা বাংলাতে দেখেছি যে সারাংশ লিখুন বলেছে, ঠিক অবিকল একইভাবে বাংলাতে যেমন থাকবে ইংরাজিতেও থাকবে। একদম ভাষাটা শুধু আলাদা, বাংলা আর ইংরাজি, তাছাড়া বিষয়টা কিন্তু একবারে সম্পূর্ণ সেম টু সেম বলা যায়। তো কন্ডাক্টিং অফ এ প্রেসেজ থাকবে একটা, সেই প্রেসেজটার সারাংশ লিখতে হবে এখানে সামারি। তারপরে যে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে আমরা দেখে নেব, সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। একদম সেম আগের যে বাংলাতে আমি যে বিষয়টা বলেছি 3 নম্বরে, এখানেও সেই 3 নম্বরে কিন্তু সেই জায়গাটাই কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। এখানে বলে দিয়েছে যে বাংলা, তারপরে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই সমস্ত ভাষার যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকবে তারা যে কোনো একটা ভাষাকে চয়েস করে নিয়ে সেখান থেকে
তারা অ্যান্সারটা করতে পারবে এই ট্রান্সলেশন করার জন্য, বঙ্গানুবাদ করার জন্য। এখানে কিন্তু দেওয়া থাকবে বঙ্গানুবাদ, মানে এখানে ইংরাজিতে থাকবে, বিষয়টা ইংরাজিতে থাকবে এবং সেটাকে বাংলায় লিখতে হবে। কি করতে হবে? বাংলাতে মানে লিখতে হবে। ইংরাজিতে থাকবে, বাংলায় লিখতে হবে, আর বাংলায় থাকবে, ইংরাজিতে লিখতে হবে, মানে দুটো বিষয়, বাংলা আর ইংরাজি। তো বাংলায় যখন দেবে তখন সেটা ইংরাজি থাকলে বাংলা করতে হবে, আর ইংরাজি থাকলে ইংরাজিতে, যদি ইংরাজিতে দেওয়া থাকে সেটাকে বাংলায় করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ট্রান্সলেশন দুই রকমই থাকবে। এখানেও কিন্তু 20 মার্কের থাকবে। অবশ্যই মনে রাখবে এই ট্রান্সলেশন করার জন্য 20টি মার্ক কিন্তু নির্ধারিত হয়ে থাকে। আর বাকি যে প্রশ্ন দুটো আছে ওক্ষেত্রে কিন্তু 15 মার্ক করে থাকবে। এক্ষেত্রে 15 মার্ক করে থাকবে। তার মানে 15 15 30, আর এই হচ্ছে 20, তার মানে 50 মার্কের কিন্তু পরীক্ষা হবে। তো তারপরে আমরা এবার একটু জেনে নেব সিলেবাসটা সম্পর্কে। আমরা প্রশ্নপত্রগুলো জানলাম। এবার জেনারেল স্টাডিতে 40 নম্বরের কোশ্চেন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে জেনারেল স্টাডি যেটা, সেক্ষেত্রে কিন্তু 40 নম্বরের প্রশ্ন থাকবে, 40টা প্রশ্ন থাকবে এবং 40 নম্বর সেখান থেকে পাওয়া যাবে। তো প্রথমে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে একটু আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে। তারপরে জিওগ্রাফি, এই জিওগ্রাফি থেকেও কিন্তু হাতে গোনে কয়েকটা প্রশ্ন কিন্তু থাকবে, আমরা আগে দেখেছি। তারপরে ইন্ডিয়ান পলিটি থেকেও কিন্তু কয়েকটা প্রশ্ন থাকবে। তারপরে জেনারেল সায়েন্স, এই জেনারেল সায়েন্স থেকেও বেশ কিছু প্রশ্ন থাকবে। এবং আর যে বিষয়গুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে কিন্তু 19 সালে অনেকগুলো প্রশ্ন এসেছিল। আমি দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকগুলো প্রশ্ন কিন্তু এসেছিল। তারপরে স্ট্যাটিক জিকে, এই যে স্ট্যাটিক জিকে থেকেও প্রশ্ন প্রচুর হয়ে থাকে। অর্থাৎ এই যে আমি 6টি পয়েন্ট আকারে এখানে লিখে রেখেছি, এই 6টা জায়গা থেকে, মানে মূলত এই 6টা জায়গা থেকে আমাদেরকে 40 নম্বরের প্রশ্ন কিন্তু করতে হবে। 40 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। অবশ্যই এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে করতে হবে। তবে আমার এই চ্যানেলে যে সমস্ত ক্যান্ডিডেটরা মনে করছেন যে আমরা এখান থেকে এই জেনারেল স্টাডিজটা শিখব বা অন্য কোনো বিষয় নিয়ে শিখব, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তবে আমি এই জায়গাগুলো থেকে যে ধরনের প্রশ্নপত্র আমি বেছে দেব, আশা করছি আপনারা 40-এর কাছাকাছি আপনারা নাম্বার কিন্তু পেয়ে যাবেন। 40-এর মধ্যেই কিন্তু 40-এর কাছাকাছি কিন্তু চলে যাবেন বলে আমি আশা করি। এর আগের যে প্রশ্নপত্র আছে আমি এর পরের একটি ভিডিও করে আমি জানিয়ে দেবো। 19 সালে যে কোশ্চেনটা এসেছিল একদম হুবহু অরিজিনাল কোশ্চেন নিয়ে ভিডিওটা আপনাদের সামনে দেখিয়ে দেবো কী ধরনের প্রশ্নপত্র সেখানে এসেছিল। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। এবং হাতের সময় কিন্তু খুবই কম, মাত্র হাতে গোনা 1 মাস 28 থেকে 29 দিন, আজ থেকে নিয়ে 28 থেকে 29টা দিন কিন্তু সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে, তা না হলে কিন্তু ক্র্যাক করা অসম্ভব হয়ে পড়বে। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।